আপনারা জানেন কিনা জানি না, যেহেতু আপনারা মাহফিলে বসে আছেন সন্ধ্যার পর থেকে, এশার পর থেকে, কয়েকদিন পূর্বে গত শুক্রবার আমাদের দেশের ওসমান হাদি ভাই, যাকে মাথায় গুলি করা হয়েছিল, কি জানেন সবাই? 24-এর আন্দোলনের যিনি সহযোদ্ধা ছিলেন, খুব অগ্রগামী ভূমিকা রেখেছিলেন আমাদের ওসমান হাদি ভাই, গত শুক্রবারে তাকে গুলি করা হয়, দেশ থেকে তাকে বিদেশে নেওয়া হয়। কিন্তু ঘন্টা খানিক পূর্বে সে আল্লাহর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার এতটা কষ্ট হচ্ছে ব্যক্তিটার জন্য যে এমন মানুষ বাংলাদেশে তৈরি হয় না ভাই। কারণ এমন ব্যক্তিটা, এই হাদিরা বারবার ফিরে আসে না তো, হাজারে লক্ষে লাখে একটা করে তৈরি হয়, যাদের হুঙ্কারে পুরা বালুর কণা পর্যন্ত থরথর করে কাঁপে। কথা বলেন ঠিক কিনা? সম্পূর্ণ হাদি ভাই হত্যার যে ষড়যন্ত্র পরিকল্পনা, এ সব কিছু হচ্ছে মুনাফিক মার্কা দেশ ভারতে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ থেকে একটা খুনি খুন করে ভারতে গেল, আর তারা জামাই আদর করে তাকে রেখে দিচ্ছে। কত বড় নিমক হারাম! এই ভারতকে বলছি, কত বড় নিমক হারাম মুনাফিক মার্কা দেশ এই ভারত, যেখানে বাংলাদেশে খুন করে তাদের দেশে যায় আর তারা জামাই আদর করে তাদেরকে রাখে। আপনারা কি জানেন ওসমান হাদি ভাইয়ের পরবর্তী সিরিয়াল কে হতে পারে, টার্গেট কে হতে পারে? হাসানাত আব্দুল্লাহ ভাই সম্ভবত। কি কথা কয় না? কথা বলেন না কেন? সম্ভবত হাসানাত আব্দুল্লাহ ভাই পরবর্তী টার্গেট হতে পারে। কারণ যারাই ভারতের বিরুদ্ধে গলা উঁচু করতেছে, ভারত তাদেরকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 24-এর যোদ্ধা, সব থেকে বেশি অবদান যাদের ছিল, হাসানাত আব্দুল্লাহ, নাহিদ ভাই, সার্জিস আলম সহ আরো যারা, এদেরকে আরো সাবধানে, খুবই সাবধানে চলাচল করা উচিত। যতই তারা সাধারণ মানুষের সাধারণভাবে চলাচল করুক, কিন্তু তারা এক শ্রেণীর মুনাফিকদের কাছে তারা কোনো সাধারণ ব্যক্তি নয়। তারা প্রত্যেকটা ব্যক্তি টার্গেটে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ না করুক পরবর্তীতে কে যে তাদের টার্গেটে পরিণত হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই বাংলাদেশে ভারতের দালাল মুক্ত না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অচিরেই বাংলাদেশের প্রতিটা ভারতের দালালকে বিতাড়িত করতে হবে।